এই মুহূর্তে আপনারা দেখলেন সঞ্জয় রায়কে ঢোকানো হলো, সঞ্জয় রায়কে নিয়ে আদালতে এলো পুলিশ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে। কিছুক্ষণ আগে, জাস্ট কয়েক সেকেন্ড আগে যে গাড়িতে দেখছেন শিয়ালদা আদালতের ভেতরে, শিয়ালদা কোর্টের ভেতরে, সেই গাড়িতেই রয়েছে, সেই প্রিজন ভ্যানেই রয়েছে সঞ্জয় রায়। আর এদিক থেকে আরও বেশ বহু উৎসাহী মানুষ আর কড়া নিরাপত্তা এই মুহূর্তে শিয়ালদা আদালত চত্বরে। একেবারে শিয়ালদা কোর্টেও কোর্ট কর্মীরা পর্যন্ত দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে সঞ্জয় রায়কে ঢোকানো হলো, এই মুহূর্তে কড়া নিরাপত্তার মধ্যে সঞ্জয় রায়ের গাড়ি, সঞ্জয় রায়কে যে প্রিজন ভ্যানে নিয়ে আসা হয়েছে সেই প্রিজন ভ্যান আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সঞ্জয় রায় শিয়ালদা আদালতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে একেবারে পাইলট কার সামনে সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো। এই মুহূর্তে কড়া নিরাপত্তার মাধ্যমে দুপুর 2:30 রায় ঘোষণা, দুপুর 2:30 বিচারক রায় ঘোষণা করবেন। তার আগে সঞ্জয় রায়কে কথা বলবো রৌনকের সঙ্গে। রৌনক, বলো। নাগাদ সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো শিয়ালদা কোর্টে। একেবারে কড়া পুলিশি ঘেরাটোপ যাকে বলা যেতে পারে, সেই ঘেরাটোপের মাধ্যমে সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো শিয়ালদা কোর্টে। ইতিমধ্যে এখানে রয়েছে ডিসি ইএসডি গৌরব লাল এবং প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তার বলয় তাকে প্রবেশ করানো হলো এবং একেবারে কোর্টের যে তথ্য এখন তোমরা দেখতে পাচ্ছ, র্যাপিড অ্যাকশন ফোর্স থেকে শুরু করে ইএসডি স্পেশাল টিম এবং প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যারিকেডিং করে রাখা হয়েছে যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর না তৈরি হয়। এবং একেবারে যে প্রিজন আমার সঙ্গে রয়েছেন সহকর্মী, আমার সহকর্মী রুমেলাও রয়েছেন আমার সঙ্গে আরেক সহকর্মী রুমেলাও রয়েছেন আমার সঙ্গে। আপনাদেরকে জানাই, নিউজ 18 বাংলা দর্শকদেরকে জানাই, গত সকাল থেকে, আজকে সকাল থেকে আমরা শিয়ালদা আদালত চত্বরে আজকে ঐতিহাসিক রায় ঘোষণা করার সম্ভাবনা। যে আরজিকর ঘটনা ঘটেছিল 9 আগস্ট, সেই আরজিকরের নৃশংস ঘটনা, যে ঘটনায় আমরা গত কয়েকদিন ধরে দেখাচ্ছি রাজ্যের মানুষ চাইছেন দৃষ্টান্তমূলক শাস্তি দোষীর। আর সেই দোষীকে নিয়ে আসা, মানে সেই অভিযুক্তকে নিয়ে আসা হলো কিছুক্ষণ আগেই এই শিয়ালদা আদালত চত্বরে, অর্থাৎ সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে। রৌনক, যেটা বলছিলে আদালত চত্বর, একেবারে শিয়ালদা আদালত চত্বরে কড়া পুলিশ নিরাপত্তা, ত্রিস্তরীয় ব্যারিকেড করে রাখা হয়েছে এবং প্রিজন ভ্যানে করে সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো। র্যাপিড অ্যাকশন ফোর্স ছিল, অর্থাৎ কোনো রকম ভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণেই কিন্তু কড়া পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে। ডিসি এসডি নিজে ছিলেন এবং সেক্ষেত্রে যে প্রিজন ভ্যান 12:55 নাগাদ একেবারে যে শিয়ালদা আদালত, সেই আদালতে প্রবেশ করে সঞ্জয় রায়। ইতিমধ্যে যে কোর্ট লকআপ, সেই কোর্ট লকআপে প্রবেশ করেছে। শিয়ালদা চত্বরে কিন্তু যারা জনতা রয়েছে, সাধারণ মানুষ কিন্তু ছিল একপাশে, অন্যদিকে কোর্টের যারা কর্মী তারাও কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে সঞ্জয় রায়কে প্রবেশ করানো হলো, এই পরিস্থিতিকে কেন্দ্র করে পুলিশের একটা কড়া নিরাপত্তা রয়েছে এই শিয়ালদা চত্বরে। প্রথমে একটি পুলিশের যে জিপ, সেই জিপ, তারপরেই কিন্তু যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যান আসে। ঠিক 12:55 নাগাদ কিন্তু এই শিয়ালদা আদালতে প্রবেশ করানো হয় সঞ্জয় রায়কে। আর কিছুক্ষণ পরেই যে মামলা, সেই মামলা শুরু হবে 2:30 নাগাদ, কিন্তু মামলা শুরু হবার কথা রয়েছে। তার আগেই সিবিআই আইনজীবী, সিবিআই আধিকারিক 2:30 নাগাদ সেই মামলার শুনানি শুরু হওয়ার কথা এবং আজকে রায় ঘোষণা হওয়ার কথা। রায় দেবেন বিচারক অনির্বাণ দাস। আর এই রায়ের দিকেই গোটা দেশের মানুষ তাকিয়ে আছে, গোটা রাজ্যের মানুষ তাকিয়ে আছেন কি রায় দেওয়া হয়। ইতিমধ্যেই সঞ্জয় রায়, যে মূল অভিযুক্ত, যাকে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল, সেই সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসেবে তদন্তে তুলে ধরেছে সিবিআই। এবং সেই সঞ্জয় রায়কে কিছুক্ষণ আগে নিয়ে আসা হলো প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে একেবারে শিয়ালদা আদালতে। তার ভবিষ্যৎ নির্ধারণ হবে আজ। তার কি ভবিষ্যৎ, সেই নির্ধারণ হবে আজ। 9 আগস্ট যে নক্কারজনক ঘটনা ঘটেছিল আরজিকর হাসপাতালে, ইতিমধ্যেই নিহত চিকিৎসক তরুণীর বাবা মা রওনা দিয়েছেন আদালত চত্বরের উদ্দেশ্যে। ইতিমধ্যেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে নিয়ে আসা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়কে, আসামি সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে। আর মাত্র দেড় ঘন্টা পরেই রায় ঘোষণা করবে আদালত। রৌনক, যেটা বলছিলে, রৌনক এবং অমিত থাকলে অমিতের সঙ্গে কথা বলবো। রৌনক, এই মামলাটির এই মুহূর্তে গুড়াপে যে ফাঁসির সাজা হয়েছে, সেই গুড়াপে ফাঁসির সাজার পর কিন্তু মানুষের মধ্যে আরো প্রত্যাশা জন্মেছে। রৌনক,
দেখো একেবারে গতকালকে যেভাবে গুরাপের ফাঁসির ঘটনা যে মামলা সামনে আসলো, ফাঁসির যে রায় দিল, সেক্ষেত্রে কিন্তু রাজ্যবাসীর মধ্যে একটা যে বিষয় সামনে এসেছে, সেক্ষেত্রে 162 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কেন কোনো রকম সর্বোচ্চ শাস্তি হয়নি, এই নিয়ে কিন্তু যারা জুনিয়র ডাক্তার থেকে শুরু করে রাজ্যবাসী প্রশ্ন তুলছিল। সিবিআই তদন্তভার নেওয়ার পর 162 দিন পেরোলো, সেক্ষেত্রে আজকের দিনের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী সর্বোচ্চ শাস্তি কি হয়। কারণ ইতিমধ্যে সিবিআইয়ের তরফ থেকে কিন্তু যে ফাঁসির আবেদন করা হয়েছে আদালতে, এবং সেক্ষেত্রে 2:30টার সময় মামলার শুনানি শুরু হবে, আজকেই রায়দানের প্রক্রিয়া চলবে। সেক্ষেত্রে সঞ্জয় রায় আসলে দোষী সাব্যস্ত হয় কিনা এবং কি রায় দেওয়া হয়, সেই দিকে কিন্তু গোটা রাজ্যবাসী তাকিয়ে রয়েছে। তুমি জানোই যে গতই 4 নভেম্বর এই দিনই কিন্তু যে চার্জ গঠন, সিবিআই চার্জ গঠন হয়, 9 নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হয়, এবং গত 9 জানুয়ারি সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে যে শেষ সাক্ষ্যদান প্রক্রিয়া তা সম্পন্ন হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় 50 জনের সাক্ষ্যদান দেয় সিবিআই, এবং আজকে একদম 2:30টার সময় দুপুর আড়াইটে রায় ঘোষণা, এবং সেই রায় ঘোষণার দিকে তাকিয়ে গোটা দেশ, গোটা রাজ্যের মানুষ, আমরা গত কয়েকদিন ধরে দেখিয়ে আসছি যে রাজ্যের মানুষের প্রত্যাশা কি। রাজ্যের মানুষের প্রত্যাশা হচ্ছে, রাজ্যের মানুষের দাবি হচ্ছে দোষীর কঠোরতম শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি। আর সেই দৃষ্টান্তমূলক শাস্তি কার? সঞ্জয় রায়ের। এখনো পর্যন্ত আজকে এই মুহূর্তে সেই সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো কলকাতা শিয়ালদা আদালতে। সরাসরি চলে যাব রুমেলার কাছে। এটাই যে আজ শনিবার আমরা জানি যে প্রথম দিন যেটা করা হয় তা হলো আদালতের তরফ থেকে দোষী না নির্দোষ তা ঘোষণা করা হয়, অর্থাৎ রায় ঘোষণা করা হয়। সাজা ঘোষণা হয় ঠিক তার পরের দিন, কিন্তু আগামীকাল যেহেতু রবিবার, তাই আজই সাজা ঘোষণা কিনা এদিকে আমাদের নজর থাকবে। আমাদের নজর থাকবে আরো একদিকে, যেখানে আমরা দেখেছিলাম যে কলকাতা পুলিশ যে পথে হেঁটে তদন্ত শুরু করেছিল, সে পথে হেঁটেই সিবিআই তদন্ত শেষ করলো। এবার মানুষের মধ্যে স্যাটিসফ্যাকশন, ডিস্যাটিসফ্যাকশন এরকম নানা কিছু কাজ করছে, কিন্তু দোষী সর্বোচ্চ শাস্তি হয় কিনা সেদিকেই সকলের নজর রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি, কারণ এর গণ্ডি শুধুমাত্র শহর কলকাতা কিংবা শুধুমাত্র এই আরজি করেই তো সীমাবদ্ধ ছিল না। এই আরজি করের আঁচ রাজ্যের বাইরে ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকেও সাধারণ মানুষের মতামত আমরা জানতে চাইছি। ওই যে কিছুক্ষণ আগে বললাম সর্বোচ্চ শাস্তির দাবি, হ্যাঁ, এক বাক্যে মানুষ সেটাই বলছেন। আসুন মালদার ছবিটা দেখি। আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা এই মুহূর্তে রয়েছেন মালদা থেকে। সরাসরি মালদা থেকে জানতে চাইবো যে মালদার বাসী এই মুহূর্তে তারা কি চাইছেন। সেবক, একদমই রুমেলা, তুমি যেমনটা বলছিলে, দেখো গোটা রাজ্যের সঙ্গে গোটা দেশের সঙ্গে মালদাতেও কিন্তু আন্দোলন হয়েছিল আরজি কর ইস্যুতে। আর তুমি যেটা বলছো সর্বোচ্চ শাস্তি, একই সুর কিন্তু মালদাতেও। আমি এখানে রয়েছি, মালদহের কলেজের অনেক ছাত্রীরা রয়েছে, অনেক অধ্যাপিকারা রয়েছে, সরাসরি কথা বলবো তারা কি চাইছেন। 1 ঘন্টার মধ্যে রায়, কি রায় হওয়া উচিত? যে তিলোত্তমা মারা গেছে, আমরা চাইছি কি যে তাদের ফাঁসি হবে, কিন্তু আমার মতে যেটা সব থেকে কঠিন শাস্তি, তাদেরকে ওই শাস্তিটাই দেওয়া দরকার, যেন ওরা করার আগে 100 বার ভাবে। যে কি মনে হচ্ছে, কি